ডেকাত মানে কাছে, ডেঙ্গার মানে শোনা, মানে কানে শোনা, আর ডেঙ্গান মানে সাথে, ডেঙ্গান মানে সাথে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ এমন একটা গুরুত্বপূর্ণ মানে ভাষা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা আপনাকে যদি এটা মাথায় ধরে রাখতে পারেন, আসলে আপনারা আর ভুলতে পারবেন না। এভাবে যদি একটু শিখতে পারেন, তাহলে এই ভাষাগুলো আপনি আর ভুলতে পারবেন না। কিসের জন্য বলছি দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন এবং ভাষাটা শিখতে থাকুন। দেখুন, মালয়েশিয়ান ভাষায় কিছু কিছু ভাষা আছে, কিছু কিছু কথা আছে, দুই তিনটা শব্দ একই রকম, দুই তিনটা শব্দ শুনতে একই রকম, কিন্তু তার অর্থ হচ্ছে আলাদা আলাদা। কেন বলছে শুনুন। যেমন ধরেন ডেকাত, ডেকাত, ডেঙ্গার এবং ডেঙ্গান, এই তিনটা শব্দ শুনতে কিন্তু একই রকম, কিন্তু তার অর্থ হচ্ছে আলাদা। চলুন এবার আমি প্রত্যেকটি শব্দ দিয়ে দুটি করে একটা শব্দ দিয়ে দুটি করে বাক্য তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং এই তিনটা শব্দের আলাদা আলাদা অর্থগুলো ভালোভাবে বুঝতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। দেখুন, ডেকাত, ডেকাত মানে কিন্তু কাছে, ডেকাত মানে কাছে। যদি আপনি বলতে চান যে সাপোজ আপনি মনে করেন যে আপনি বলছেন যে আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, তো কীভাবে বলবেন? যে ডেকাত ছায়া তা আডা ডুইট, ডেকাত ছায়া তা আডা ডুইট, আমার কাছে টাকা নাই। দেখুন কিভাবে, দেখুন ডেকাত, এই যে সেই ডেকাত মানে কাছে, ছায়া মানে আমার, ছায়া মানে কিন্তু আমি, কিন্তু এই ছায়া মানেই আমার হয়ে যায়। যখন বলবেন যে আমার, তখন এই ছায়াই বসে, ছায়া মানেই আমি, ছায়া মানে আমার। তো তা আডা মানে নাই, তা মানে না, আর আডা মানে আছে বা থাকা, তো তা আডা মানে নাই, ডুইট মানে টাকা। তো এটা যদি মালয়েশিয়ান ডাইসে বসে তাহলে কীভাবে হয় দেখুন, যে কাছে আমার নাই টাকা, একটু উল্টা মনে হবে, কিন্তু শব্দের অর্থগুলো কিন্তু একই। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, আসলে তারা সুন্দরভাবে এটাই বুঝে নেবে যে আমার কাছে টাকা নাই, ডেকা ছায়া তাডা ডুইট। এবং আপনারা যদি এটা বলেন যে আমার কাছে লোক নাই, বা মনে করেন যে আপনার কাছে কোনো কাজের জন্য লোক চাইছে, কিংবা কোনো বস বা হয়তো বাইরে কাজ যারা করেন, হয়তো ডেলি যারা কাজ করেন, হয়তো আপনার কাছে কেউ যদি বলে যে তোর কাছে একটা লোক হবে, তো আপনি যদি বলেন যে আমার কাছে লোক নাই, তো কীভাবে বলবেন? ডেকা ছায়া তা আডা ওরাং, ডেকা ছায়া তা আডা ওরাং, আমার কাছে লোক নাই। কীভাবে দেখুন, ডেকাত, ডেকাত মানে কাছে, ডেকাত মানে কাছে, আর ছায়া মানে আমার, তা আডা মানে নাই, ওরাং মানে লোক বা জন বা মানুষ, ওরাং মানে এক কথায় মানুষ। তো আপনি বলতে চাচ্ছেন যে আমার কাছে লোক নাই, তার মানে আপনার কাছে মানুষ নাই, সেই একই বিষয়, লোক, মানুষ বা জন। তো ডেকা ছায়া তা আডা ওরাং, আমার কাছে লোক নাই। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে সে আটটা দেখুন, এই যে যদি এক ভিডিওতে ভাষা শেখার সকল সূত্র জানতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। ডেঙ্গার, ডেঙ্গার কি শিখলেন? যে ডেকাত, ডেকাত মানে কাছে, তারপরে এই একই ভাষা, একই রকম ডেঙ্গার, ডেঙ্গার মানে সোনা। এই সোনা কিন্তু আবার যদি আপনার গহনাপাত্রে এই সোনা না, মানে গোল্ড না, এই সোনা মানে মানে কানে শোনা, কানে যে শুনতে পাই সেই সোনা। তো ডেঙ্গার মানে সোনা। তো চলুন এটা দিয়ে আপনাদের দু একটা বাক্য করে দেখাই। তো আমি শুনেছি, যদি আপনি বলতে চান যে আমি শুনেছি কোনো কথা, হয়তো শোনা যখন শোনার প্রসঙ্গ যখন আসছে, যদি আপনি কিছু বলতে চান যে আমি শুনেছি, আপনাকে কেউ কথা জিজ্ঞেস করলে কিংবা কিছু মানে শুনতে চাইলে, তো আপনি যদি বলতে চান যে হ্যাঁ আমি তো শুনেছি, তো ছায়া সুডা ডেঙ্গার, আমি শুনেছি, ছায়া সুডা ডেঙ্গার, ছায়া মানে আমি, আর সুডা ডেঙ্গার মানে শুনেছি। কিভাবে দেখুন, ছায়া মানে আমি, আর ডেঙ্গার মানে কিন্তু শোনা। যদি আপনি বলেন যে ছায়া ডেঙ্গার, আমি শোনা, তাহলে কিন্তু বাক্যটা হলো না। যদি বলেন যে সুডা ডেঙ্গার, ছায়া সুডা ডেঙ্গার, তাহলে আমি শুনেছি। কিসের জন্য? এই যে সুডা, সুডা শব্দে, সুডা শব্দ সেখানে বসে যেটা আপনি অলরেডি সেটা করে ফেলেছেন, ইতিমধ্যে হয়ে গেছে, তার মানে আপনি শুনেছেন, অলরেডি শুনে ফেলেছেন, তাই এখানে সুডা হয়েছে, ছায়া সুডা ডেঙ্গার। তারপরে যদি বলেন যে আমি শুনিনি, মানে বললেন যে আমি শুনেছি, কিংবা যদি আবার এইভাবে বলতে চান যে আমি শুনিনি, তাহলে কীভাবে বলবেন? যে ছায়া তা ডেঙ্গার, ছায়া তে ডাঙা, তে ডাঙা, তা ডাঙার, ছায়া তা ডেঙ্গার, আমি শুনিনি। ছায়া মানে আমি, আর তা মানে না, ডেঙ্গার মানে শোনা। তো ছায়া তা ডেঙ্গার, আমি শুনিনি। তারপরে দেখুন, আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন, আর আপনারা সুন্দরভাবে যাতে বুঝতে পারেন, তাই আমি
কথা ছোট ছোট করে বলে এবং দু একটা কথা বেশি বলে হলেও আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। এটা হয়তো যদিও বিরক্ত লাগে ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আপনারা যদি ভালোভাবে না বুঝতে পারেন আমি মানে আমার নিজের কাছেই ভালো লাগে না। তো আরেকটা কথা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর শেয়ার করে যত সম্ভব ছড়িয়ে দেবেন, যাতে আপনার মতো আরও মানুষ উপকার হয়। নতুন ভাইরা যারা আসছে তারা যেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হয় এবং ভাষাগুলো শিখে তারা যেন ভালো একটা কাজ পায় এবং ভালো থাকে, এতটুকুই অনুরোধ। তারপরে আরও আছে দেখুন, এই যে ডেঙ্গান, ডেঙ্গান মানে সাথে, ডেঙ্গান মানে সাথে। যেমন আপনি যদি বলতে চান যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনার সাথে কাজ করতে চাই। দেখুন এসব কথাগুলো কেন বলার প্রয়োজন, আপনারা কোনো সাইডে যদি কাজ করেন, কাজ করতে করতে হয়তো আপনাকে এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠানোর কথা বলে কিংবা অন্য কাজ দেওয়ার কথা বলে, তো বস বা সুপারভাইজার এদের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি বলতে পারেন যে বস আমি আপনার সাথে কাজ করতে চাই। তো যদি বলেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই, তো এগুলো বললেও তারা খুশি হয়, বুঝছেন। তে তাহলে আপনি কীভাবে বলেন যে সায় মাহবুয়াত কেরজা ডেঙ্গান আওয়াক, সায় মাহবুয়াত কেরজা ডেঙ্গান আওয়াক, আমি আপনার সাথে কাজ করতে চাই। তো কিভাবে দেখুন, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, তো বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, ডেঙ্গান মানে সাথে, আওয়াক মানে আপনার। তো সায় মাহু বুয়াত আমি চাই করতে, কেরজা মানে কাজ, আমি চাই করতে কাজ, ডেঙ্গান আওয়াক সাথে আপনার। তাহলে এক কথা কি দাঁড়ালো, সায় মাহু বুয়াত কেরজা ডেঙ্গান আওয়াক, আমি আপনার সাথে কাজ করতে চাই। তারপরে দেখুন, এই ডেঙ্গান মানে যখন সাথে, তো আপনি যদি আরেকটা বলতে চান যে আমি আপনার সাথে যেতে চাই, আমি আপনার সাথে যেতে চাই, তাহলে কীভাবে বলবেন, সায় মাহু পেরগি ডেঙ্গান আওয়াক, সায় মাহু পেরগি ডেঙ্গান আওয়াক, আমি আপনার সাথে যেতে চাই। কীভাবে দেখুন, সায় মানে আমি, মাহু মানে চাওয়া, পেরগি মানে যাওয়া, আর ডেঙ্গান মানে সাথে, আওয়াক মানে আপনার। তো সায় মাহু পেরগি আমি চাই যেতে, ডেঙ্গান আওয়াক সাথে আপনার। আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগেতে। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।